আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এইজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রবিবার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইন্সে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের একমাত্র সাবেক প্রেসিডেন্ট যিনি 100 বর্ষ বেঁচে ছিলেন। ডেমোক্রেট পার্টি থেকে নির্বাচিত জিমি কার্টার 1977 থেকে 1981 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। অর্থনৈতিক দুরবস্থা ও কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি। পরবর্তীতে নানা মানবিক কর্মকাণ্ডে তিনি সুখ্যাতি অর্জন করেছিলেন। বিশ্বজুড়ে মানবাধিকার বিষয়ক কাজের জন্য 2002 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। জিমি কার্টারের মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন সহ বিশ্ব নেতারা শোক জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসনকে তার পদে বহাল রাখতে চান। সোমবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে মাইক জনসনের প্রতি সমর্থন জানান। জনসন বর্তমানে প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। জনসনকে একজন ভালো, কঠোর পরিশ্রমী ও ধর্মপরায়ণ মানুষ হিসেবে মন্তব্য করেছেন ট্রাম্প। রিপাবলিকানদের জয় অব্যাহত রাখতে জনসন সঠিক কাজটি করবেন বলেও বিশ্বাস ট্রাম্পের। তবে জনসনের সামনের পথটি কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। নভেম্বরের সাধারণ নির্বাচনের পর আগামী 3 জানুয়ারি কংগ্রেসের নতুন অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরবর্তী স্পিকার হিসেবে কাকে ভোট দেওয়া হবে তা নিয়ে রিপাবলিকান শিবিরে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী। সোমবার মার্কিন কর্মকর্তারা এমন দাবি করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডিসেম্বরের শুরুর দিকে হ্যাকিংয়ের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এর কয়েকদিন পর হ্যাকিংয়ের শিকার হয়। চীনা ওই হ্যাকার গোষ্ঠী অর্থ মন্ত্রণালয়ের অনেক কর্মীর কর্মক্ষেত্র এবং তাদের কাছে রাখা গোপন নয় এমন নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করতে সক্ষম হয়। তবে কোন কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে এবং কত সময় ধরে হ্যাকিং হয়েছে তা জানায়নি মন্ত্রণালয়টি। হ্যাকিংয়ের ঘটনাকে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত করেছে মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি সংস্থা এই ঘটনা তো খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সঙ্গে কাজ করছে। চীন অবশ্য এসব দাবি উড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাস বলছে, কাঁদা ছোড়াছড়ির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ করছে। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।